গত ৮ বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ। তবে এ সময়ে এসে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার দাবি করছে ব্যবসায়ী মহল। ২৬ থেকে ৩ বছর মানে ২৯ সাল, বাকি ৩ বছর হলো ট্রানজিশন। রোববার রাজধানীর একটি হোটেলে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন। দাবি করা হয় ব্যবসায়ীরা এলডিসি উত্তরণের পক্ষে, তবে ৩ থেকে ৬ বছরের সময় চান তারা। সফল এলডিসি উত্তরণের জন্য স্মার্ট বাণিজ্য কূটনীতি, আর্থিক খাত সংস্কার সহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরে আইসিসি। ২০২৬ সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা ২০৩২ সালে যদি করি তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। বর্তমান যে ইকোনমি আমাদের কাজ করছে, এতে করে আমরা অসুবিধায় পড়ব। Has to be led by government but supported by the public private sector. তো এইটার জন্য আসলে আজকে আমাদের প্রেসিডেন্ট যে বলছেন যে আমরা অ্যাজ আ কম্বাইন্ড ফোর্স ঢাকা চেম্বার আয়োজিত আলাদা অনুষ্ঠানে এলডিসি থেকে উত্তরণের সময়কাল পেছানোর দাবি করে ডিসিসিআইও। একটি শক্তিশালী ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে ৩ বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঋণ নির্ভর এডিপি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক। আমার রেভিনিউ বাজেটে সারপ্লাস আনতে হবে, যেই সারপ্লাস দিয়ে আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচির একটা অংশ আমি পূরণ করতে পারবো নিজস্ব সম্পদে, বাকিটা আমি করব, ঋণ গ্রহণ করব। সেমিনারে বিআইডিএস মহাপরিচালক বলেন, সাদা পাথর লুটে 10,000 কোটি টাকা লেনদেনের পুরোটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে হয়েছে। সেই ধরনের সিচুয়েশন যেন না হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।